বাংলাদেশের আসল পরিচয় কি? এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও নবীন তরুণ তোমার কিসের তো ভয়, জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। ঠিক কিনা? বাংলাদেশের আসল পরিচয় হচ্ছে ইসলাম। চিল্লায় বলেন, বাংলাদেশের আসল পরিচয় কি? একজন খেটে খাওয়া মানুষ যে দিন আনে দিন খায়, গার্মেন্টসে চাকরি করে, শ্রমজীবী যারা আছে তাদের সম্মানটা বাড়বে। নবীজির বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আ'তুল আজীরা আজরা ক্বাবলা আন ইয়াজিফা আরাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তোমরা শ্রমিকের সম্মানী এবং শ্রমিকের বেতনটা তার ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে দিয়ে দিতে হবে। সুতরাং মদিনার ইসলাম যদি আমার দেশে আসে, কোনো শ্রমিক, কোনো খেটে খাওয়া মানুষ বা কোনো গার্মেন্টস কর্মীকে কখনো তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনার ইসলাম যদি আমার দেশে চলে আসে, অনেক সময় অনেক ভাইরা মিস ইনফরমেশন বা বিভিন্ন ভুল ভাল তথ্য মানুষের মাঝে প্রচার করে যদি ইসলাম চলে আসে, তাহলে আমার দেশের অমুসলিমরা নাকি বাংলাদেশে থাকতে পারবে না। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একজন কুলাঙ্গার নিঝুম মজুমদার ওরফে হার্পিক মজুমদার একটা টকশোতে বা কোনো একটা সংবাদ সম্মেলনে সে গিয়ে বলছে 5ই আগস্টের পরে নাকি বাংলাদেশে মুসলমানরা হিন্দুদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। 5ই আগস্টের পরে নাকি মুসলমানরা হিন্দুদেরকে জনে জনে হিন্দুদেরকে হত্যা করেছে। এমন কোন সংবাদ কি আপনারা পেয়েছেন? তারা বিভিন্ন মিস ইনফরমেশন ছড়ায়। ইসলাম যদি বাংলাদেশে চলে আসে, মদিনার ইসলাম যদি আমার দেশে চলে আসে, অমুসলিমদের সঙ্গে আমাদের ব্যবহার কেমন হবে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। অমুসলিমদের সঙ্গে মুসলমানদের ব্যবহার কেমন হবে জানার দরকার আছে না নেই? অমুসলিমদের সঙ্গে মুসলমানদের 1 নম্বর সম্পর্ক হবে হৃদ্যতা এবং সৌহার্দ্যের সম্পর্ক। ঠিক যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নবীজির যুগে একজন বিখ্যাত ইহুদি পণ্ডিত ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম। সেই বিখ্যাত পণ্ডিত যখন নবীজির ব্যবহার দেখেছেন, নবীজির প্রজ্ঞা, নবীজির জ্ঞান, নবীজির কথার মাধুর্যতা শুনে সেই বিখ্যাত পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এক আব্দুল্লাহ বিন সালাম নয়, মদিনার সমাজে, মক্কার সমাজে এমন হাজারো আব্দুল্লাহ বিন সালাম আছে যারা নবীজির ব্যবহার দেখে, কথা শুনে, জ্ঞান বুদ্ধি দেখে তারা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজির আর একজন ইহুদি শাবক ছিল, সে সব সময় নবীজিকে সেবা করতেন। একবার সেই ইহুদি শাবক তিনি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদি শাবকের বাড়িতে চলে গিয়েছেন। সেই ইহুদির গাটাকে মুছিয়ে দিয়েছেন, মাথায় পানি দিয়ে দিয়েছেন, খাবারটা খাইয়ে দিয়েছেন, ঘরটাকে ঝাড়ু দিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ইহুদির সেবা করেছেন, খিদমত করেছেন, নবীজির ভালোবাসা দেখে, মোহাব্বত দেখে, ব্যবহার দেখে নবীজির সেই ইহুদি সেবক সেও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য ইহুদির সঙ্গে আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি একজন ইহুদির সেবা করেছেন, অমুসলিমদের সেবা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন অমুসলিমদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক হবে হৃদ্যতা এবং সৌহার্দ্যের সম্পর্ক। 2 নম্বর, অমুসলিমদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক হবে ক্ষমার সম্পর্ক। নাকি কোন একজন অমুসলিম ভুল করবে তাকে কোপ দিবেন, বকা দিবেন, গালি দিবেন, দেওয়া যাবে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তাদের সম্পর্কে আমাদের সম্পর্ক হবে ক্ষমার সম্পর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, মক্কার কাফেররা চিন্তায় পড়ে গিয়েছে সর্বনাশ, মুহাম্মদকে এই মক্কা থেকে বিদায় করেছিলাম, সেই মুহাম্মদ মক্কা বিজয় করেছে, আমাদের তো কোনো উপায় নাই। মক্কা সেই কাফেররা মক্কা ছেড়ে পলায়ন করতে শুরু করেছে, ভাগতে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চৌকাঠে হাত দিয়ে বললেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের হাতে ভাইদের প্রতি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু আমার ভাই ইউসুফ কখনো প্রতিশোধ নেন নাই। আমি তো তারই ভাই, আমি মুহাম্মদ ঘোষণা করছি আজকে আমি মক্কা বিজয় করেছি, কারো উপর কোনো প্রতিশোধ নেই, আমি মুহাম্মদ সবাইকে ক্ষমা করে দিলাম। অমুসলিমদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক হবে ক্ষমার সম্পর্ক, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অমুসলিমদের সঙ্গে মুসলমানদের সম্পর্কে 3 নম্বর ভিত্তি হচ্ছে মুসলমানরা অমুসলিমদেরকে নিরাপত্তা দেবে। আমার বাংলাদেশে মুসলমান কম না বেশি? কথা বলেন। সুতরাং অমুসলিমদেরকে মুসলমানদের নিরাপত্তা দেওয়ার দরকার আছে না নেই? আমরা কিন্তু অমুসলিমদেরকে সংখ্যালঘু বলি না, মাইনরিটিস বলি না, কিন্তু একটা গোষ্ঠী আছে সবসময় এই সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে হিন্দু মুসলমানদের মাঝে দাঙ্গা লাগাতে চায়, আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন অমুসলিমের কোনো একটা অনুষ্ঠানে বাধা দিয়েছেন এমন কোন ইতিহাস আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের অনুষ্ঠানগুলোতে, উৎসবগুলোতে নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আজকের বাংলাদেশে 30,000 মন্দির আছে। আজকের সরকার এই 30,000 মন্দির পাহারা দেওয়ার জন্য প্রায় 2 লক্ষ নিরাপত্তা বাহিনী কর্মী নিয়োগ করেছে। আমরা খুশি না বেজা? আমরা তাদেরকে নিরাপত্তা দিতে চাই। ইভেন মাদ্রাসার শিক্ষার্থীরা অমুসলিমদের, হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, এমন নজির নেই? চট্টগ্রামে আছে হাটহাজারীর পাশে বাংলাদেশের সবচেয়ে কওমি বিদ্যাপীঠ হাটহাজারী মাদ্রাসা, তার পাশে বিশাল একটা মন্দির আছে। অনেক সময় আমরা নিউজ পাই হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা সেই মন্দির পাহারা দেয়া আছে না নেই? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন অমুসলিমদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, কিন্তু তাদের মন্দিরে গিয়ে নয়। নবীজি কখনো তাদের মন্দিরে গিয়েছেন, উৎসবে গিয়েছেন? আমাদের দেশে নিরাপত্তা বাহিনী আছে, তারা অমুসলিমদের নিরাপত্তা দেবে। আপনার কি কাজ? আপনি তাদের সঙ্গে বসে নিরাপত্তা বাহিনীর কাজগুলোকে জোরদার করতে পারেন। আপনার মন্দিরে কি কাজ? আপনার তো কোনো কাজ থাকার কথা না। আমার সমাজে কিছু সেকুলার এবং নাস্তিকরা স্লোগান বানিয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার, আছে না নেই? নিঃসন্দেহে এটা কুফরি কথা। কেউ যদি এই কথা বিশ্বাস করে তার ঈমান আছে নাকি নাই? সুতরাং আমাদের স্লোগান হবে ধর্ম যার, উৎসবও। এটা কিন্তু অমুসলিমরা খুব ভালো করে মানে। আমাদের মুসলমানদের কুরবানিতে হিন্দুরা তো আসে, রমজানে হিন্দু ভাইরা রোজা পালন করে, ঈদ উল ফিতরে হিন্দু ভাইরা আসে। তো আপনি কোন আক্কেলে, কত বেহায়া আপনি, কত নির্লজ্জ আপনি, মাথায় টুপি লাগিয়ে, মুখে দাড়ি লাগিয়ে, পাঞ্জাবি পরে আপনি হিন্দুদের পূজাগুলোতে যান? কখনো তারা তো আসে না, তারা তো ঠিকই মানে। আমরা যে তাদের উৎসবগুলোতে যাই না, এটা কি আমাদের তাদের উৎসবের প্রতি বিদ্বেষ? এটাই ইসলাম, এটাই তো ইসলাম শিখিয়েছে। আমি একটা হাদিস পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, হাদিসটি ইবনে মাজাহ এসেছে, হাদিস নাম্বার 395। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাল মুদিল্লিন ওয়া সাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মতি আল আওসান ওয়া সাতালহাকু ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন কিছু পথভ্রষ্ট নেতা আসবে, এমন কিছু বাজে এবং বদ নেতা আসবে যারা শেষ জামানায় মুশরিকদের সঙ্গে পূজা উৎসবগুলোতে যে যোগ দিবে। শুধু তাই নয়, শেষ জামানায় এমন কিছু পথভ্রষ্ট নেতা আসবে যারা অমুসলিমদের, হিন্দুদের পূজাগুলোতে শুভেচ্ছা জানাবে। এই কথাটাকে মোল্লার নাকি আল্লাহ বানিয়ে বললাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদল্লিন, পথভ্রষ্ট নেতাদের বৈশিষ্ট্য বলেছেন, তারা যারা শেষ জামানায় হিন্দুদের পূজাগুলোতে যাবে এবং তাদেরকে শুভেচ্ছা জানাবে। পথভ্রষ্ট নেতা কিভাবে বুঝতে পারবেন? তারা গিয়ে বলবে, দুর্গা দেবীর বাণী আমাদের সবার, সেই দুর্গা দেবীর বাণীতে আমরা উদ্বুদ্ধ হতে চাই। নাউজুবিল্লাহ পড়বেন না? একজন মুসলমান নেতা সে বলছে,
দুর্গার যে শক্তি, এই শক্তিতে শক্তিবান হয়ে আমরা আমাদের করতে চাই। একজন মুসলমান নেতা সে হিন্দুদের পূজাগুলোতে শুভেচ্ছা জানাচ্ছে। শুভেচ্ছা মানে কি? শুভযোগ ইচ্ছা। আপনার শুভ ইচ্ছা আছে, তার মানে আপনি শুভেচ্ছা জানাচ্ছেন। কোন একজন মুসলমান হিন্দুদের পূজাতে শুভেচ্ছা জানাতে পারে? ক্লিয়ার হয়ে যান। এটাই আমার মুসলমান, এটাই আমার ইসলাম। এটা হিন্দুদের বা অন্য কোনো ধর্মাবলম্বীদের উৎসবের প্রতি আমাদের বিদ্বেষ নয়, এটাই ইসলাম। আপনি মানলে মানেন, আর যদি বলেন আচ্ছা ইসলাম এটা বলেছে, মানলাম না, ওকে, নো প্রবলেম, মানতে হবে না। আপনার নামের শুরুতে মোহাম্মদটা কাটেন আর পরিবারকে বলে যান যেন আপনি মরার পরে আপনাকে কবরে না দিয়ে শ্মশানে পোড়ায়। মনে রাখবেন, যে মসজিদে যায় সে মুসলিম, যে মন্দিরে যায় সে হিন্দু, যে মসজিদে যায় মন্দিরে যায়, দুই জায়গাতে যায় সে মুনাফিক। পৃথিবীর বিখ্যাত একজন ইসলামিক স্কলার আল্লামা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন, অমুসলিমদের একজন মুসলমান ভাই তার একটা গাড়ি আছে, এই গাড়ি দিয়ে কোনো অমুসলিম ভাইকে, কোনো হিন্দু ভাইকে মন্দিরে পৌঁছে দেওয়া জায়েজ নাই। কারণ কোনো মুসলমান কখনোই শিরকের কাজে কোনো সাহায্য করতে পারে। এখন প্রশ্ন আসে, হুজুর এত কথা বলছেন, আপনি বলার কে? একজন ভাই ইমান হারিয়ে ফেলেছে, বা নাকি মুসলিম নাকি অমুসলিম, সে কাফের হয়ে গিয়েছে, মুশরিক হয়ে গিয়েছে, মুনাফিক হয়ে গিয়েছে, আপনি বলার কে? আছে না নাই? এটা তো আল্লাহ ভালো জানে, হাসরের ময়দানে বিচার হবে। আপনি কেন বলেন? আপনি বলার কে? আমি বলি, তাহলে দেশে যত চোর আছে চোরদের বিচার বন্ধ করে দাও। সেটা তো চোর যারা, আল্লাহ তো ভালো জানে হাসরের ময়দানে বিচার হবে, তুমি বিচার করার কে? দেশে যত ডাকাত আছে আল্লাহ তো ভালো জানে হাসরের ময়দানে বিচার হবে, তাহলে ডাকাতদের বিচার বন্ধ করে দাও। চোরকে চোর বলা যাবে, কিন্তু যে ইমান হারিয়ে ফেলেছে তাকে ইমান হারা বলা যাবে না। এটা তো ওয়ান কাইন্ড অফ জাতে মাতাল তালে ঠিক ওদের কথা, ঠিক কিনা? সমতে প্রিয় ভাইরা, ক্লিয়ার মেসেজ নিয়ে যান, সোজা মেসেজ ইসলামের। আপনি মসজিদে আসবেন মুসলিম, মন্দিরে যাবেন হিন্দু, মসজিদে আসবেন মন্দিরে যাবেন আপনি মুনাফিক। এই কথাটা কি মোল্লার নাকি আল্লাহর? চিল্লায় বলেন তো কার? সমতে প্রিয় ভাইরা, অনেক সময় আমার অনেক অমুসলিম ভাইরা আছেন, তাদের উৎসবগুলোতে তারা মুসলিম ভাইদেরকে বিভিন্ন উপঢৌকন পাঠায়, হাদিয়া পাঠায়, আছে না নেই? সাপোজ একজন হিন্দু ভাইয়ের বাড়ি এখানে আছে, তার পাশে একজন মুসলিম ভাইয়ের বাড়ি আছে। হিন্দু ভাইয়েরা মুসলিম ভাইদের বাড়িতে উপঢৌকন পাঠায়, খাবার পাঠায়, মিষ্টান্ন পাঠায়। অনেক ইয়ং জেনারেশন আছেন, অমুসলিম হিন্দু ফ্রেন্ড আছে, অমুসলিম কোনো খ্রিস্টান ফ্রেন্ড আছে, মুসলমান ভাইদেরকে চকলেট পাঠায়। এই গিফটগুলো, হাদিয়াগুলো কি নেওয়া যাবে? অনেক মুফতি কেরাম বের হয়ে গিয়েছেন, অনেকেই বলছেন নেওয়া যাবে না। না, এইভাবে ফতোয়া দিবেন না, জানার দরকার আছে না নেই? এবার দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো কোনো অমুসলিম ভাইদের হাদিয়া নিয়েছেন কিনা? যদি নবীজি নিয়ে থাকেন আমাদের নেওয়ার কোনো বাধা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ম হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল। আল্লাহর হাবিব চিন্তা করলেন এবার তো আর কোনো যুদ্ধ নাই, কোনো বাধা নাই, কোনো বিগ্রহ নাই, এইটাই তো সুযোগ পুরো বিশ্বে ইসলামটাকে ছড়িয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা, পৃথিবীতে কোন কোন জায়গায় বড় বড় শক্তিশালী নেতা আছে বলো? সাহাবায়ে কেরাম বললেন, নবী রোম সাম্রাজ্যে আছে হিরাক্লিয়াস। নবীজি বললেন, আর কে কে আছে? সাহাবায়ে কেরাম বললেন, পারস্যে আছে কিসরা, যিনি অগ্নি উপাসক। মিশরে আছে আরেকজন বিখ্যাত শাসক, তার নাম হচ্ছে মুকাউকিস, তিনি ছিলেন খ্রিস্টান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলি তোমরা চিঠি লিখো। নবীজি চিঠি লিখতে শুরু করলেন, আর সেই বড় বড় সুপার পাওয়ার ক্ষমতাসীন শাসকদের কাছে চিঠি পাঠাতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চিঠিগুলো যখন শাসকরা পেয়েছেন, অনেক শাসকরা নবীজির চিঠি পাওয়ার পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু আবার অনেক শাসকরা কালেমা পড়ে মুসলমান হয় নাই। কিন্তু এমন হয়েছে প্রায় সমস্ত শাসকরা নবীজির চিঠি পাওয়ার পরে নবীজির কাছে হাদিয়া পাঠিয়েছে, উপঢৌকন পাঠিয়েছে, আর নবীজি সমস্ত শাসকদের উপঢৌকনগুলো কবুল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের উপঢৌকন কবুল করেছেন, অগ্নি উপাসকদের উপঢৌকন কবুল করেছেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। তৎকালীন মিশরি বাদশাহ ছিলেন মুকাউকিস। তার কাছে যখন নবীজির
চিঠি পৌঁছালো। তিনি যখন পড়লেন, অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি বুঝতে পারলেন এই চিঠি অবশ্যই কোনো নবীর, কোনো প্রফেট বা মেসেঞ্জার। তিনি মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হয়ে এই মুকাউকিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিফট পাঠিয়েছেন। কে গিফট পাঠিয়েছেন? 1 নম্বর 1000 গোল্ড কয়েন্স, 1000। এই মুকাউকিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে। 2 নম্বরে 2 বিউটিফুল ক্রিশ্চিয়ান স্লেভস, 2জন সুন্দরী দাসী পাঠিয়েছেন। ওই সময় এটা প্রচলন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। 1 নম্বর ছিল মারিয়া কিপ্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। আরেকজন ছিল সিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছেন। এরপরে মুকাউকিস এই খ্রিস্টান বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরুষ কর্মচারী পাঠিয়েছেন। 4 নম্বরে 20 পিস থান কাপড় পাঠিয়েছেন যেন নবীজি পাঞ্জাবি বানাতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1টি গাধা এবং 1টি খচ্চর পাঠিয়েছেন। আর নবীজি এই মুকাউকিস খ্রিস্টান বাদশার সমস্ত উপঢৌকনগুলো কবুল করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি কেমন ফর্মুলা ডেভেলপ করেছেন। আমরা কোথায় আছি? আজকে যদি আমি মাহমুদুল হাসান একজন খ্রিস্টান পাদ্রী থেকে 5000 টাকা নেই, কালকে নিউজ পেপারে আসবে, দেখেছো? অবশেষে আমাদের খতিব সাহেব খ্রিস্টানদের ফাঁদে পা দিয়ে ফেলেছে, আছে না নাই? নবীজি কেমন ফর্মুলা ডেভেলপ করেছেন। আমরা কোথায় আছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আহদা কিসরা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাবিলা মিন ওয়া আহদা লাহু কায়সার ফাকাবিলা ওয়া আহদাত লাহু আল মুলুক ফাকাবিলা মিনহা। কায়সার নবীজিকে হাদিয়া পাঠিয়েছেন, নবীজি কবুল করেছেন। কিসরা নবীজিকে হাদিয়া পাঠিয়েছেন, নবীজি কবুল করেছেন। অনেক অমুসলিম খ্রিস্টান বাদশারা নবীজিকে হাদিয়া পাঠিয়েছেন, নবীজি সবগুলো কবুল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা অনুষ্ঠান হতো নাইরোজ, যেটাকে আমরা বাংলাতে বলি নওরোজ। আমাদের পৃথিবীতেও বাংলাদেশেও একটা অনুষ্ঠান আছে বৈশাখী মেলা, বৈশাখী অনুষ্ঠান আছে না নাই? ঠিক তেমনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা অনুষ্ঠান হতো নাইরোজ। সেই সময়ে নাইরোজের ধারকবাহক যারা ছিলেন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপঢৌকন পাঠাতেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো কবুল করতেন। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হলো, আম্মা জান আমাকে একটু মাসআলা দেন, আম্মা যুবিহা লিঈদিন নাসারা, নাসারাদের ঈদগুলোতে, উৎসবগুলোতে যে প্রাণীগুলো জবাই করা হয় সেগুলোর ব্যাপারে আমাদের মুসলমানদের হুকুম কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা মা যুবিহা লিযালিকাল ইয়াউম ফালা তাকুলু মিন ওয়ালাকিন কুলু মিন আশজারিহিম। অমুসলিমদের উৎসবগুলোতে যে প্রাণীগুলো জবাই করা হয় সেটা তোমরা খাবে না, কিন্তু বাকি যে খাবারগুলো আছে, শাকসবজি আছে, মিষ্টি আছে, সবগুলো তোমরা খেতে পারবে, বলেছেন আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সুতরাং আমার সমাজপ্রিয় ভাইয়েরা, অমুসলিম ভাই যদি আপনাকে চকলেট দেয় খেতে পারবেন, টাকা দিয়েছে, কাপড় দিয়েছে, কোনো সবজি খাবার দিয়েছে, আপনি সব খেতে পারবেন, শুধুমাত্র তাদের উৎসবগুলোতে যে প্রাণীগুলো জবাই করা হয় সে প্রাণীগুলো ছাড়া। কারণ মুসলমানদের প্রাণী জবাই করার সময় একজন রবের নাম নিতে হয়, তিনি কে? আর অমুসলিমদের উৎসবগুলোতে আল্লাহর নাম নেওয়া হয় না। এই জন্য প্রাণী ছাড়া যত উপঢৌকন, যত যা কিছু আছে, কোনো কিছু নিতে বাধা আছে? সমাজপ্রিয় ভাইয়েরা, ইসলাম অমুসলিমদেরকে সম্মান করতে শিখিয়েছে, ইসলাম অমুসলিমদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে শিখিয়েছে, ইসলাম অমুসলিমদেরকে নিরাপত্তা দিতে শিখিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে জানাচ্ছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। Do not insult those who invoke rather than Allah. যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাসনা করে, অন্য কারো ইবাদত করে, তাদেরকে তোমরা কখনো গালি দিও না। Lest they insult Allah in enmity without knowledge. তোমরা যদি অন্য কোনো উপাসককে গালি দাও, তারা অজানা অবশ্যই, না জেনে তারা তোমাদের রবকে গালি দিবে। এই ঘোষণা দিয়েছেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুতরাং যুগ যুগ ধরে we are living amicably with Hindus and the people of other religions. আমরা মুসলমানরা অন্যান্য অমুসলিমদের সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করছি, সুন্দরভাবে বসবাস করছি। একই পাশে আছে হিন্দুদের বাড়ি, একই সাথে আছে অমুসলিমদের বাড়ি। কোনো ঝগড়া আছে? কোনো বিবাদ আছে? কোনো গালাগাল আছে? কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে একটা গোষ্ঠী হিন্দু এবং মুসলিম দাঙ্গা লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে।
কুষ্টিয়াতে 40টা মন্দিরে অসুরের মুখে দাড়ি লাগিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়াতে অসুরকে ডক্টর ইউনুসকে সাজানো হয়েছে। অসুর চিনেন তো? শয়তান, বদ, যাকে হিন্দুরা পূজাগুলোতে বধ করে, হত্যা করে। আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তাকে অসুর বানিয়ে তারা সেখানে বধ করছে। চট্টগ্রামের সেনাবাহিনীদেরকে অসুর বানিয়ে তাদেরকে সেখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এটা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে এবং হিন্দু ভাইরা যারা আছে অত্যন্ত লজ্জা, অত্যন্ত অপমাননাকর। আমরা হিন্দু ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, যারা লিডার আছেন, এই বিষয়টা আপনারা দেখবেন, খতিয়ে দেখবেন। কারণ একটা গোষ্ঠী সবসময় হিন্দু এবং মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগাতে চায়, চিল্লায় বলেন ঠিক কিনা? সময় প্রিয় ভাইয়েরা, সুতরাং ইসলাম অমুসলিমদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে শিখিয়েছে। আর ইসলাম মদিনার সেই ইসলাম যদি আমার বাংলাদেশে চলে আসে, আমার মেয়েদের পূর্ণ অধিকার বাস্তবায়ন হবে। আমার মায়েদের মর্যাদা এবং সম্মান যে মালিক বাড়িয়ে দেবেন তিনি কে? বলুন তো দেখি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে শাসন ক্ষমতায় মেয়েরা ছিল বেশি নাকি ছেলেরা? মেয়েরা কত বছর ছিল, ছেলেরা কত বছর ছিল? হিসাব নাই, আমার কাছে আছে। মেয়েরা ছিল 30 বছর আর ছেলেরা 24 বছর। তো মেয়েরা ক্ষমতায় কম না বেশি? এবং এত ক্ষমতা দেখেন, আগেকার শাসন আমলে প্রধানমন্ত্রী ছিল নারী, স্পিকার ছিল নারী, বিরোধী দলীয় নেত্রী ছিল নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী নারী, গুরুত্বপূর্ণ পদগুলোতে সবাই নারী। এরপরও বিগত সরকারে কোনো ধর্ষণ হয় নাই। কথা বলেন, ধর্ষণ আছে না নেই? এত কিছু হয়েছে, সবাই নারী। বিগত সরকারে যারা ছিলেন তারা ধর্ষণের প্রতি 0 টলারেন্স ছিলেন। এরপরও বাংলাদেশে ধর্ষণ হয়েছে। গত কয়েকদিন আগে দেখেছেন, বাংলাদেশ থেকে একজন নারী, একজন বোন, তিনি প্রধান উপদেষ্টার সাথে সফর করেছেন যুক্তরাষ্ট্রে। তাকে কিছু কুলাঙ্গার গালাগাল করেছে। আমার দেশের আইনটা হচ্ছে এমন আইন, আমার দেশের আইনে ধর্ষিতা বোন মরে যায়, কবরে চলে যায়, আর ধর্ষক বুক ফুলিয়ে হাঁটে। আমার কথা কিন্তু একটু বড্ড কঠিন কথা। আমি এইভাবে বলি, যে আইনে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর যে আইনে আমার ধর্ষক বুক ফুলিয়ে হাঁটে, এমন আইনকে আমি থুতো মারি। জেনজির ভাইরা যারা আছেন, ভালো করে শুনেন। আপনার পরিবার, আপনার বোন, আপনার মা একমাত্র সুরক্ষিত থাকবে, নিরাপদ থাকবে শুধুমাত্র এবং একমাত্র ইসলামের মাধ্যমে। এর ছাড়া আর কোনো পথ নাই। ইসলাম মেয়েদের সম্মান বাড়িয়েছে, ইসলাম মেয়েদের মর্যাদা বাড়িয়েছে। এবার কিছু দেখেন, ইসলাম যখন মাথা চারা দিয়ে উঠছে, ইসলাম যখন সর্বদিক থেকে হু হু করে বেড়ে যাচ্ছে, ইসলামকে দমিয়ে রাখার জন্য কিছু মানুষ দেখবেন তারা বোরখা দেখতে পারে না। গত জুমাতে একটা ঘটনা আপনাদেরকে বলেছিলাম, শিয়াল এবং মুরগির ঘটনা, আপনাদের মনে আছে? একবার শিয়াল মুরগির খাঁচার কাছে গিয়ে বলছে, আহারে তোদের কত জ্বালা, তোদের কত কষ্ট, মালিক তোদেরকে সারা রাত সারাদিন এই খামারের মধ্যে বন্দি রাখে। মুরগি বলছে, মামা তুমি যে কথাটা বলছো, তোমার কথা ঠিক আছে, তবে তোমার মতলব খারাপ। কারণ আমার মালিক যদি আমাকে এই খাঁচা থেকে বের করে দেয়, তুমি তো আমাকে সাবার করে ফেলবে। আমার সমাজে এমন কিছু লুচ্চা এবং বদমাশ আছে, আমার মেয়েদেরকে উলঙ্গ করে নেকেট করে তাদের সামনে খোলা রাখতে চায়। আমার মেয়েদের বোরখা থেকে তারা বিরত রাখতে চায়। কয়েকদিন পরে দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু হবে। সেই চাকসুতে একজন নেত্রী সে ফেসবুকে পোস্ট করেছে, আই এম নট ভোটিং আ বিচ উইদাউট নো ফেস, চেহারা ঢাক দিয়া তো পেহচান ঢাক দিয়া, লা পাতা লেডিস। আমার বোরকাওয়ালি বোনদেরকে অপমান করে সে ফেসবুকে পোস্ট করেছে। আফগানিস্তানে শরিয়া বিরোধী বইগুলো নিষিদ্ধ করা হয়েছে। আমার বাংলাদেশে হলুদ মিডিয়া সংবাদ প্রকাশ করেছে আফগানিস্তানে নাকি মেয়েদের লিখিত বই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে ডাকসু হয়েছে। সেই ডাকসুতে একজন বোন, হিজাব ওয়ালি বোন, বোরখাওয়ালি বোন, তিনি বিপুল ভোটে তিনি পাশ করেছেন। তার নাম হচ্ছে সাবিকুন নাহার তামান্না। তিনি একটা সাক্ষাৎকারে বলছেন, আমি যখন ক্লাসে যাই, আমার শিক্ষক, একটা শিক্ষক, সে সবসময় আমাকে ক্লাসে দাঁড় করে রাখে, কেন আমি বোরখা পরি। আমি যখন ক্লাসে যাই, মাঝে মাঝে সেই শিক্ষক দাঁড় করিয়ে
ছাত্রদেরকে বলে, আচ্ছা তুমি কি এই মুখ ঢাকা মেয়েটাকে চিনো? আবার আমি তো আগে বিয়ে করে ফেলেছি, এই জন্য সেই শিক্ষক সবসময় আমাকে অপমান করে, কেন আমি আগে বিয়ে করে ফেলেছি। এই জন্য এই বোরখাওয়ালি যারা হিজাব পরে, নিকাব পরে, তাদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা আমাদের সমাজে আছে না নেই? দেখুন, আমাদের সমাজে বোরখার প্রতি নেগেটিভিটি আছে, ষড়যন্ত্র আছে, তার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সেই রিপোর্ট আপনাদেরকে বলবো, তার আগে দুইটা ফাইন্ডিংস, দুইটা রিসার্চ আপনাদেরকে শোনাই। 1 নম্বর, স্টাডি ফাইন্ডস হেয়ার ডাই মে ইনক্রিজ ব্রেস্ট ক্যান্সার রিস্ক বাই আপ টু 60%। অনেক মেয়েরা দেখবেন চুল কালার করে, সাদা করে, লাল নীল বিভিন্ন কালার করে। বর্তমান গবেষণা বলছে যারা চুল কালার করে তাদের এই চুল কালারের জন্য মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। 2 নম্বর, লিপস্টিক ইনগ্রেডিয়েন্টস কন্টেইনিং হেভি মেটালস লিঙ্ক টু ক্যান্সার। অনেক সময় মেয়েরা দেখবেন লিপস্টিক লাগায়, এই লিপস্টিকের মধ্যে এমন কিছু মেটাল আছে, এমন কিছু উপাদান আছে যে উপাদানগুলো মেয়েদেরকে ক্যান্সারের দিকে ধাবিত করছে। এবার বর্তমান বিশ্বে মেয়েদের ইসলাম গ্রহণের ইসলাম গ্রহণের হারটা দিন দিন বেড়ে যাচ্ছে। একটা স্টাডি বলছে why women are accepting Islam faster than men in the West। পশ্চিমা বিশ্বে ছেলেদের চেয়ে মেয়েরা কেন বেশি কালেমা পড়ে মুসলমান হচ্ছে? তার জবাবটা হচ্ছে, study show that almost 2/3 of new Muslims are women। বর্তমান পশ্চিমা বিশ্বে যারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে তাদের 3 ভাগের 2 ভাগ হচ্ছে নারী। সুবহানাল্লাহ পড়বেন না? ইসলাম, দ্য রিজন ইজ, তার কারণটা হচ্ছে কেন তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ইসলাম গিভস ওমেন হোয়াট মডার্ন সোসাইটি টেকস অ্যাওয়ে। ইসলাম মেয়েদেরকে এমন কিছু দিয়েছে যেটা বর্তমান আধুনিক সমাজ মেয়েদের থেকে কেড়ে নিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে রিয়েল রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি, সেটা হচ্ছে আসল সম্মান এবং মর্যাদা। টুডে women are constantly judged by her looks, fashion, beauty and entertainment। বর্তমান সমাজে মেয়েদেরকে বিচার করা হয় তার চেহারার মাধ্যমে। মেয়েটা কত সুন্দর, মেয়েটা বডি ঠিক আছে কিনা, চেহারা ঠিক আছে কিনা, এর মাধ্যমে আমার সমাজের মেয়েদেরকে জাজ করা হয়। Industries make billions of dollars by telling women they are not enough unless they buy more makeup, more clothes or more show off their body। আজকের ইন্ডাস্ট্রিগুলো তারা বিলিয়ন ডলার কামাচ্ছে এইটা বলে নারীদেরকে যে তোমরা যদি মেকআপ না করো তোমাদেরকে সুন্দর দেখা যায় না, তোমাদের কোনো দাম নেই। তোমরা যদি সুন্দর সুন্দর পোশাক পরিধান না করো তোমাদের কোনো দাম নেই। মেয়েদেরকে এইটা দেখানো হচ্ছে, তোমরা যদি তোমাদের বডিগুলোকে শো না করো তোমাদের কোনো দাম নেই। এর মাধ্যমে আজকের ইন্ডাস্ট্রি বিলিয়ন ডলার তারা কামিয়ে নিচ্ছে। দ্য প্রেশার নেভার এন্ডস। এই যে সুন্দর পোশাক পরিধান করতে হবে, সুন্দর মেকআপ দিতে হবে, বডি দেখাতে হবে, এই যেটা প্রেশার, এই প্রেশারটা মেয়েদের উপর থেকে কখনো যায় না, চলছেই তো চলছে। The pressure never ends, but Islam removes the pressure। কিন্তু ইসলাম মেয়েদের থেকে এই প্রেশারটা দূর করেছে। It says a woman's value is not in her face or her body, but in her character, in her faith। ইসলাম বলেছে মেয়েদের সম্মান তাদের চেহারায় নয়, কে সুন্দর আর কে কালো। ইসলাম মেয়েদের চেহারা দেখে জাজ করেনি, ইসলাম তাদের বডি দেখে জাজ করেনি, বরঞ্চ ইসলাম মেয়েদেরকে জাজ করেছে তাদের চরিত্র এবং তাদের ঈমান দিয়ে। মেয়েরা আস্তে আস্তে বুঝতে শুরু করেছে যে এই যে প্রেশার, এই প্রেশারটা তো ইসলাম দূর করে ফেলেছে। এবার যারা হিজাব পরে তারা বলছে আই ফিল ফ্রি, নট অপ্রেসড। আমি তো ফ্রি জীবনযাপন করছি, আমাকে কেউ প্রেশার দিচ্ছে না। হিজাবের প্রতি, এই নিকাবের প্রতি অমুসলিমরা আকৃষ্ট হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। গত 10 বছরে অমুসলিমরা হিজাবের প্রতি আকৃষ্ট হয়ে, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে 35 কোটি অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা খুশি না বেজান? 35 কোটি। কল্পনা করেন, যেই বোরখার প্রতি আমাদেরকে নেগেটিভিটি ছড়ানো হচ্ছে, সেই বোরখার প্রতি আকৃষ্ট হয়ে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুতরাং এই কথা আর বলতে বাধা নাই, যারা অমুসলিম, যারা ইসলাম বিদ্বেষী, যারা নাস্তিক এবং মুরতাদ আছে, কোন ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামটাকে কখনো দমিয়ে রাখা যাবে না, ঠিক কিনা? আমার বিশ্বে, আমার বাংলাদেশে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? ইসলামের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম আছে না নেই? সুতরাং বলুন তো দেখি, বাংলাদেশের আসল পরিচয় কি? ইসলাম। বাংলাদেশের আসল পরিচয় কি? বাংলাদেশের আসল পরিচয় কি?
এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও নবীন তরুণ তোমার কিসের তো ভয়, জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। ঠিক কিনা? বাংলাদেশের আসল পরিচয় হচ্ছে ইসলাম। চিল্লায় বলেন, বাংলাদেশের আসল পরিচয় কি? সুতরাং ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। কোন অপশক্তি কখনো ইসলামটাকে দমিয়ে দিতে পারবে না। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য মদিনা সনদ গঠন করেছেন। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য মুজাহিদ বাহিনী গঠন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন মক্কার কাফেররা মদিনার আনসারী সাহাবাদেরকে প্রেসার ক্রিয়েট করছে, তোমরা যদি আমার মুসলমানদেরকে, আমার ভাইদেরকে মক্কায় ফিরিয়ে না দাও, তোমাদের উপর অ্যাটাক করব। যখন নবীজি মক্কা থেকে হামলার সম্মুখীন হতে শুরু করলেন, নবীজি একটা মুজাহিদ বাহিনী গঠন করেন, প্রস্তুতি নিতে শুরু করলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এখানে অনেক ভাইয়েরা মিস ইনফরমেশন ছড়ায়। যুদ্ধ এবং জিহাদ দুইটা কিন্তু এক জিনিস নয়। অনেক ভাইয়েরা জিহাদের কথা শুনলে জঙ্গির দিকে নিয়ে টানে, আছে না নেই? যুদ্ধ এবং জিহাদ কিন্তু এক জিনিস নয়, খুব ক্লিয়ার হয়ে যান। যুদ্ধ হয় কেন? এক দেশ আরেক দেশের উপর আক্রমণ করে যুদ্ধ করে তার সাম্রাজ্য নীতি বৃদ্ধির জন্য, দেশের সীমানা বৃদ্ধির জন্য। এক দেশ আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধ করে তার দেশের কর্মসংস্থান তৈরি করার জন্য। এক দেশ আরেক দেশের উপর আক্রমণ করে যুদ্ধ করে তার শক্তি শো অফ করার জন্য। অন্যদিকে জিহাদ হলো ন্যায় বিচারের জন্য, পৃথিবী থেকে অন্যায় এবং জুলুম দূর করার জন্য ন্যায় বিচারের ঝান্ডা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া। সুতরাং জিহাদ এবং যুদ্ধ এক কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ বাহিনী গঠন করলেন পৃথিবী থেকে অকল্যাণ এবং পৃথিবী থেকে অবিচার এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আশেপাশে টহল বাড়ালেন, একটা গোয়েন্দা বাহিনী নবীজি নির্মাণ করলেন, নবীজি গঠন করলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদেরকে বিভিন্ন অভিযানে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর ছিল গজওয়া, নবীজি গজওয়াতে পাঠিয়েছেন। গজওয়া হচ্ছে যে অভিযানগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত থেকেছেন। আর একটা হচ্ছে সারিয়া, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত থাকেন নাই, অন্য কাউকে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পর্যন্ত, তখন পর্যন্ত মদিনাতে কোনো সশস্ত্র সংগ্রাম হয়নি। সশস্ত্র সংগ্রাম হয়েছে বদরের প্রান্তরে। মুসলমানদের প্রথম সশস্ত্র সংগ্রাম হয়েছে কখন? বদরের প্রান্তরে। এখন কেন বদর হলো? ভালো করে শুনে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বাহিনী রিপোর্ট করল, নবী মক্কা থেকে আবু সুফিয়ান একটা বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়ার দিকে চলে যাচ্ছে। আল্লাহর হাবিব একদম সাহাবায়ে কিরামদেরকে, মুজাহিদদেরকে পাঠালেন, যাও যাও তোমরা আমার সেই আবু সুফিয়ানের বাহিনীকে আটকাতে হবে, তারা যেন সিরিয়ায় পৌঁছতে না পারে। নবীজি যেই বাহিনীটিকে পাঠিয়েছিলেন সেই বাহিনী পৌঁছে যাওয়ার আগে আবু সুফিয়ানের বাহিনী তারা মক্কা থেকে সিরিয়ায় চলে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা বাহিনীকে বললেন, এই আবু সুফিয়ানের বাহিনী যখন সিরিয়া থেকে আসবে তখন তোমরা আমাকে রিপোর্ট করবে। আবু সুফিয়ান সিরিয়া থেকে রওনা হয়ে গেল মক্কার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, নবী আবু সুফিয়ান তো রওনা হয়ে গিয়েছে, কি করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সুফিয়ানের এই বাহিনীটাকে আমাদেরকে আটকাতে হবে, কারণ এই আবু সুফিয়ানের বাহিনীতে 1000 উটের পিঠে 50,000 স্বর্ণ মুদ্রা পরিমাণ মালামাল ছিল।
নবীজি বললেন এই মালামালগুলো যদি সিরিয়া থেকে মক্কায় চলে যায় তাহলে কাফেররা এই মালামালগুলো সম্পদগুলো মুসলমানদেরকে হত্যা করার জন্য ব্যয় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মুহূর্তে আবু সুফিয়ানের এই বাহিনীটাকে আমাদেরকে আটকাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে ঘোষণা করলেন কে কে প্রস্তুত আছো চলো আমার সঙ্গে। কোন কোন সাহাবায়ে কেরাম বললেন নবী আমাদের কিছু বাহনগুলো তো চারণ ভূমিতে আছে, খাবার খাচ্ছি, একটু সুযোগ দেন, একটু সময় দেন, আমরা আমাদের বাহনগুলো চারণ ভূমি থেকে নিয়ে আসতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমরা তো কোনো যুদ্ধে যাচ্ছি না, আমরা যাচ্ছি অভিযানে, সুতরাং সবার তো যাওয়ার কোনো প্রয়োজন নেই, আর দেরি হয়ে গেলে তাদেরকে আটকাতে আমরা পারবো না, যে কোনো মূল্যে আবু সুফিয়ানের বাহিনীদেরকে আমাদেরকে আটকাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ যে সাহাবীরা প্রস্তুত ছিলেন, কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন 313 জন, কোন কোন ইতিহাসের কিতাবে এসেছে 314 জন, কোন ইতিহাসের কিতাবে এসেছে 317 জন, কোন কোন ইতিহাসের কিতাবে এসেছে 319 জন। তার মানে নবীজি 313 জন কিংবা তার চেয়ে কয়েকজন সাহাবী, কয়েকজন সৈন্য বা যোদ্ধা নিয়ে নবীজি রওনা হয়ে গিয়েছেন। এই দিক থেকে আবু সুফিয়ান সে সংবাদ পেয়েছে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু, মুসলমানরা আবু সুফিয়ানের বাহিনীকে অ্যাটাক করার জন্য মদিনা থেকে বের হয়ে গিয়েছে। আবু সুফিয়ান সিরিয়া থেকে একটা সংবাদ মাধ্যমে মক্কায় পাঠিয়ে দিয়েছে আবু জেহেলের কাছে। আবু জেহেল যখন আবু সুফিয়ানের সংবাদ পেয়েছে, আবু জেহেল মক্কার প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে গিয়ে সৈন্য জোগাড় করতে শুরু করেছে। আবু জেহেল সর্বশেষ 1300 সৈন্য, তার মানে 1300 সৈন্য আবু জেহেল সংগ্রামের জন্য জোগাড় করে ফেলেছে। আবু জেহেল যখন মক্কা থেকে বের হয়ে যাবে, মক্কা থেকে বের হওয়ার আগে আবু জেহেল কাবার গিলাফ ধরে দোয়া করতে শুরু করে, মালিক আল্লাহুম্মা আনসুর আকরানা লিদ-দাইফি। আবু জেহেল মক্কার কাবার গিলাফ ধরে দোয়া করে, মালিক আমাদের মধ্য থেকে যারা সবচেয়ে বেশি অতিথি পরায়ণ, দয়া করে মায়া করে তাদেরকে আপনি বিজয় দান করুন। আবু জেহেল কাবার গিলাফ ধরে দোয়া করে, মালিক আমাদের মধ্য থেকে যারা আত্মীয়তার বন্ধন বেশি ক্ষুণ্ণ করে না, যারা আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে তাদেরকে আপনি বিজয় দান করেন। আবু জেহেল কাবার গিলাফ ধরে দোয়া করে, মালিক দয়া করে মায়া করে আমাদের দুই দলের মধ্য থেকে একটা হচ্ছে মুহাম্মদের দল, আরেকটা হচ্ছে আমি আবু জেহেলের দল, এই দুই দলের মধ্য থেকে যেই দল সবচেয়ে বেশি গোলামদেরকে মুক্ত করে আপনি সেই দলকে আপনি সাহায্য করুন, বিজয় দান করুন। এই দোয়া থেকে বোঝা যায় আবু জেহেল কিন্তু রবের প্রতি বিশ্বাস রেখেছিল। এই বিশ্বাসের নাম হচ্ছে তাওহীদ বিল রুবুবিয়্যাহ। কিন্তু মুসলমান হওয়ার জন্য এই বিশ্বাসটা যথেষ্ট নয়, মুসলমান হওয়ার জন্য তাওহীদ বিল উবুদিয়্যাহ। আপনি একজন মুসলমান হতে চান, আল্লাহর ইবাদত করার দরকার আছে না নেই? আবু জেহেল যখন 1300 জনের বাহিনী মক্কা থেকে নিয়ে বের হয়ে গিয়েছেন, ওই দিক থেকে আবু সুফিয়ান সেই অন্য একটা পথ ধরে, সে সব অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিল, অত্যন্ত চালাক মানুষ ছিল। আবু সুফিয়ান তিনি চিন্তা করলেন সিরিয়া থেকে মক্কার যে পথটা আছে সেই পথ দিয়ে মানুষ সবসময় যাতায়াত করে, সেই পথে যদি আমি আবু সুফিয়ান যে মুসলমানরা অ্যাটাক করতে পারি, এই জন্য আবু সুফিয়ান ভিন্ন একটা পথ ধরে তিনি এগোতে শুরু করলেন। আবু সুফিয়ান সমুদ্রের কিনারাবর্তী বালু এবং পাথরের পথ দিয়ে তিনি মক্কায় পৌঁছে গেলেন। মক্কায় পৌঁছে আবু জেহেলকে সংবাদ পাঠালেন। সেই সময় আবু জেহেল ছিল জুহফা নামক জায়গায়। আবু জেহেলকে বললেন আমরা যেহেতু মক্কায় চলে এসেছি, আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি চলে আসেন। আবু জেহেল বলে না, আমার সঙ্গে 1300 মুজাহিদ আছে, অন্যদিকে মুসলমানরা হচ্ছে 313 জন। এবার আমি একটা সুযোগ পেয়েছি মুসলমানদেরকে কচু কাটা করার, এই সুযোগটা আমি হাতছাড়া করতে পারবো না। আবু জেহেলের বাহিনী তার একজন নেতা ছিলেন, তার নাম হচ্ছে আখনাস বিন শারিক আস-সাকাফি। তিনি বললেন আবু জেহেল আমরা যেহেতু আবু সুফিয়ানকে প্রটোকল দেওয়ার জন্য এসেছিলাম, আবু জেহেল যেহেতু মক্কায় চলে গিয়েছে, এখন আমরা তোমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব না। আখনাসের সঙ্গে 300 যোদ্ধা ছিল। আবু জেহেল থেকে 300 যোদ্ধা নিয়ে আখনাস বিদায় হয়ে গিয়েছে মক্কার দিকে। আবু জেহেল বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, 1300 জন মুজাহিদ থেকে গিয়েছে মাত্র 300 জন, আছে আরো। আবু জেহেল বলে আমাদের সঙ্গে খাবার আছে, প্রতিদিন একটা করে উট জবাই করব, আমাদের সঙ্গে মদ আছে, মদগুলো আমরা
পরিবেশন করব, আমাদের সঙ্গে নর্তকী আছে, নাচ গান আমরা দেখব। মাত্র 3 দিনের ব্যাপার, 3 দিনে মুসলমানদেরকে কোচকাটা করে আবার মক্কায় চলে আসব। আবু জেহেল যখন জিহাদের জন্য রওনা হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে তখন জাফরান নামক জায়গায় ছিলেন। নবীজি শুনতে পেলেন সর্বনাশ, আবু সুফিয়ান তো সিরিয়া থেকে মক্কায় চলে গিয়েছেন। এই দিক থেকে আবু জেহেল তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন, করণীয় ঠিক করার জন্য মদিনা থেকে 68 কিলোমিটার দক্ষিণে রাওয়াহা নামক জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা বলো, এখন আমাদের কি করা প্রয়োজন, কি করা দরকার? আমরা কি কাফেরদেরকে ভয় পেয়ে রাওয়াহা নামক জায়গা থেকে মদিনায় চলে যাব, নাকি আল্লাহর উপর ভরসা রেখে আমরা যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ব? সাহাবায়ে কেরাম বললেন, নবী সামি'না ওয়া আতা'না, আপনি যেটা বলবেন সেটাই আমরা মানতে। একজন সাহাবী, তার নাম হচ্ছে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, নবী আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নেই, আমরা তো সেই মুসা আলাইহিস সালামের অনুসারীদের মতো করে বলবো না। মুসা আলাইহিস সালাম যখন আমালেকা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছিল, বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামকে বলেছিল, মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনি ইসরাঈল বলেছিল, মুসা তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা তোমার সঙ্গে যুদ্ধ করব না। আনসারী সাহাবী মুহাজির সাহাবায়ে কেরাম বললেন, নবী আমরা তেমনটা বলবো না, আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা মুকাতিলুন। নবী গো, আমরা আপনাকে একা ছেড়ে যাব না, আমরা কখনোই আপনাকে একা করে যাব না। আমরা তো বলবো, নবী আপনি আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন, আপনার সঙ্গে আমরা আছি না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ নিয়ে 313 জন সাহাবী নিয়ে নবীজি বদরের প্রান্তরের দিকে ছুটতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফরা টিলা অতিক্রম করে বদরের কাছাকাছি চলে গিয়েছেন। এমন সময় নবীজি সংবাদ পেলেন, আবু জেহেল নবীজি পৌঁছে যাওয়ার আগেই বদরের প্রান্তরে ঘাঁটি গেড়েছে। টিলার পাশে সুন্দর একটা জায়গায় আবু জেহেল তাদের ঘাঁটি গেড়ে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচু জায়গা, বালু জায়গা, পাথরের জায়গা, সেখানে অবস্থান নিলেন। নবীজি দেখতে পেলেন না সাহাবায়ে কেরামদের অবস্থা খুব একটা ভালো না। মরুভূমির পথ দিয়ে বালুর পথ অতিক্রম করে সাহাবায়ে কেরাম এসেছেন। আবার রমজান মাস, সাহাবায়ে কেরাম সিয়াম পালন করেছেন, সবাই খুব ক্লান্ত হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম অবস্থান নিলেন। সবার মনে শয়তান কুতকুতায়, শয়তান অস্পশা দেয়, তোমরা তো এমনি কম 313 জন, তোমরা তো এমনি কম, আবার নিচু জায়গায় তোমরা জায়গা পেয়েছো, তোমরা কিভাবে যুদ্ধের ময়দানে বিজয়ী হবে? এই মুহূর্তে সাহাবায়ে কেরাম যখন সবাই ক্লান্ত হয়ে পড়েছেন, এমন সময় সবাই ঘুমিয়ে গিয়েছেন। রব্বুল আলামিন আকাশের উপর থেকে আয়াত নাজিল করে সাহাবায়ে কেরামদেরকে আকাশের উপর থেকে বৃষ্টি বর্ষণ করে, পানি বর্ষণ করে সাহাবায়ে কেরামদের থেকে সমস্ত অস্বসা আর সাহাবায়ে কেরামদের সমস্ত ক্লান্তিগুলো দূর করে দিয়েছে। যখন সাহাবায়ে কেরামদের উপরে বৃষ্টি বর্ষণ হয়েছে, সাহাবায়ে কেরাম ছিলেন বালুতে, পাথরে মাটিতে, যখন বৃষ্টি বর্ষণ হয়েছে বালিগুলো জমে গিয়েছে। অন্যদিকে কাফেররা তারা ছিল সুন্দর জায়গায়, সুন্দর মাটিতে তারা ছিল। যখন বৃষ্টি হয়েছে সেই মাটিগুলো কাদা হয়ে গিয়েছে। এবার কাফেরদের থেকে আবু জেহেলের এক সৈন্য এইদিকে যায়, উষ্টা খেয়ে পড়ে, ওইদিকে যায়, উষ্টা খেয়ে পড়ে, আর সাহাবায়ে কেরামদের মাটিটাকে মালিক শক্ত করে দিয়েছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটাকে চমৎকার করে বললেন, إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء। যুদ্ধের আগের রাতে সাহাবায়ে কেরাম তারা ঘুমিয়ে মাথা ঠান্ডা করলেন, আর কাফেররা উষ্টা খেয়ে পড়ে মাথা গরম আছে নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বদর যুদ্ধের রাতের আগের দিন, বদর যুদ্ধের আগের দিন রাতে সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু আমার হাবিব তো ঘুমান না। নবীজি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেন আর রবের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তু'বাদ ফিল আরদি আবাদা। নবী গো, আপনার এই বান্দারা যদি পরাজিত হয়ে যায়, আজকের যুদ্ধের ময়দানে তারা যদি ধ্বংস হয়ে যায়, আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। নবীজি দুই হাত ধরে দোয়া করতে শুরু করলেন, দুই হাতটাকে এত উঁচু করে ফেললেন, নবীজির কাঁধ মোবারক থেকে চাদরটা পড়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরটাকে উঠিয়ে দিলেন আর পিছন থেকে জড়িয়ে ধরে বললেন, নবী আর কান্না করবেন না,
কাফাকা মুনাশিদাতুকা রাব্বুক, মালিক আপনার ওয়াদাকে অবশ্যই পূরণ করবেন। আপনার দোয়া যথেষ্ট দোয়া হয়েছে, আর দোয়া করতে হবে না, আর কান্নাকাটি করতে হবে না। যখন ফজরের সালাতের সময় হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আসসালাত আসসালাত, তোমরা সবাই ফজরের সালাতের জন্য আসো। ফজরের সালাত আদায় করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আবশিরু আইয়ুহাস সাহাবা আতাকা নাসরুল্লাহ, তোমরা সবাই সুসংবাদ গ্রহণ করো, তোমরা সবাই সুসংবাদ গ্রহণ করো, কারণ মালিক তার সাহায্যগুলো পাঠিয়ে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা জিবরিল আখিযুন বিরাসি ফারাসিহি আলাইহি আদাতুল হারব, আমি দেখতে পাচ্ছি ওই যে জিবরিল যুদ্ধের সাজে সজ্জিত হয়ে ঘোড়ার লাগাম ধরে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, নবীজির দোয়া কবুল করেছেন কে? আল্লাহ রব্বুল আমিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী আর চিন্তা করতে হবে না, আমি মালিক আপনাকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। আল্লাহু আকবার। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিল, নবী আমি আপনাকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। আবার অন্য আয়াতে নবীজি জানালেন, মালিক আমাকে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। আবার কোন কোন আয়াতে বলেছেন, মালিক আমাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক করলেন ফজরের সালাতের পরে। আর এক মুঠো মাটি নিয়ে নবীজি শাহাতিল ওযু পরে নিক্ষেপ করলেন। প্রত্যেকটা কাফেরের নাক, মুখ, চোখ, কান দিয়ে ঢুকে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তোমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। নবীজি বললেন, কুমু ইলা আরদিস সামা, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমার সাহাবারা, তোমরা তো যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছো না, তোমরা তো এমন একটা জায়গায় ঝাঁপিয়ে পড়ছো, এই জায়গাতে শহীদ হয়ে গেলে আকাশ এবং জমিন সমপরিমাণ যে মালিক জান্নাত দান করবেন, চিল্লায়া বলেন তিনি কে? একজন সাহাবী, তার নাম হচ্ছে উমাইর ইবনে হুমাম আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি শুনলেন নবীজি বলছেন জান্নাত দেওয়া হবে, তিনি বললেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ, কি সুন্দর কথা বলেছেন নবী, আমি যদি আজকে শহীদ হয়ে যাই আমাকে মালিক জান্নাত দিবেন আসমান এবং জমিন সমপরিমাণ। নবীজি বললেন, বালা। সেই সাহাবী খেজুর খাচ্ছিলেন, খেজুরের ব্যাগটাকে ছুঁড়ে মারলেন আর বললেন, নবী আমি যদি খেজুর খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই, এই সময়টা আমি যদি এখানে ব্যয় করি, তাহলে তো আমি জান্নাতে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে। সাহাবী খেজুরের ব্যাগটা ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আর কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার সাহাবী তিনি শহীদ হয়ে জান্নাতের বাসিন্দা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক বলেছিলেন, আমি তোমাকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। মালিক বলছেন, সাউলকি ফি কুলুবিহিম সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারু রা'বা ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানাত। ফেরেশতাদেরকে বললেন, যাও তোমরা আমার উম্মতদেরকে সাহায্য করো, আমার বান্দাকে সাহায্য করো, আর কাফেরদের ঘাড় এবং জোড়ায় জোড়ায় তোমরা আঘাত করবে। পড়ো আল্লাহু আকবার। আবু জেহেলের সন্তান ইকরিমা বিন আবু জেহেল, তিনি বলছেন, তিনি তখন পর্যন্ত মুসলমান হননি, মক্কা বিজয়ের পরে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তিনি বলছেন, আমি যুদ্ধ করছি, আমার আশেপাশে আমার অনেক ভাইরা ছিল, আমি দেখতে পাচ্ছি আমার ভাইদের ঘাটটা কেটে যাচ্ছে, কিন্তু কোনো মানুষ দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ পড়বেন না? আল মাযিনী তিনি বলছেন, আমি যখন কাফেরদেরকে, একজন কাফেরকে আমি অ্যাটাক করব, অ্যাটাক করতে গিয়ে দেখি সেই কাফেরের গর্দান আমার সামনে চলে এসেছে, কিন্তু কোনো মানুষ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন পর্যন্ত মুসলমান ছিলেন না বাহ্যিকভাবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে যখন বন্দী করা হয়েছে, বন্দী করার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আচ্ছা যেই মানুষটা আমাকে বন্দী করেছে তাকে তো দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। আল্লাহু আকবার। এইদিকে ফেরেশতাদের এই সাহায্য দেখে আবু জেহেলের মাথা খারাপ হয়ে গিয়েছে, সর্বনাশ। আবু জেহেল কাফেরদেরকে বলতে শুরু করলো, এর মধ্যে উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা যারা ছিল তাদের সবাই ইন্তেকাল করে জাহান্নামে চলে গিয়েছে। আবু জেহেল বলে, তোমরা ভয় পাওয়ার কিছু নাই, তোমরা যুদ্ধ চালিয়ে যাও, যুদ্ধের ময়দানে অটুট থাকতে হবে। কিন্তু আবু জেহেলের কথা কে শোনে? সবাই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে শুরু করেছে। একজন ভাই, ছোট্ট দুইজন সাহাবী, মুআজ এবং মুআউবিদ, ছোট্ট দুইজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যুদ্ধের জন্য অনুমতি চেয়েছিলেন। অনেক ঘটনার পরে নবীজি যুদ্ধের অনুমতি দিয়েছিলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ছোট্ট দুজন সাহাবী বলেন, চাচা আচ্ছা শুনেছি আবু জেহেল আমার নবীজিকে বড্ড কষ্ট দিয়েছে, সে আবু জেহেল কোথায়? ছোট্ট দুজন সাহাবী, সুবহানাল্লাহ পড়েন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি দেখিয়ে দিলাম ওই যে আবু জেহেল,
ছোট্ট দুইজন সাহাবী মুআজ এবং মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মুহূর্তের মধ্যেই আবু জেহেলের বাহিনীর মধ্যে ঢুকে পড়েছে। তারা বুঝতে পারে না কে ঢুকে পড়েছে। আবু জেহেলের বাহিনীর মধ্যে ঢুকে পড়ে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কোপ মেরেছেন, আবু জেহেলের পাটাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। আল্লাহু আকবার। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইকরিমা বিন আবু জেহেলের সন্তান ডান হাতে কোপ মেরেছে, ডান হাতটা পড়ে যায়, একটু বেঁধে আছে। মুআজ যুদ্ধ করতে পারছেন না, তরবারিটাকে বাম হাতে নিয়েছেন, বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন। মুআজ চিন্তা করলেন ডান হাতটা ঝরে আছে, যুদ্ধ করার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। তিনি পায়ের নিচে হাত থেকে টেনে দিয়ে হ্যাচকা টান মেরে ডান হাত থেকে ছুটিয়ে ফেললেন, আর তিনি বাম হাত দিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। এই দিক থেকে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু জেহেলের গর্দানের মধ্যে এমন একটা আঘাত করেছেন, উটের পিঠ থেকে আবু জেহেল পড়ে গিয়েছে, তিনি শাহাদাত বরণ করলেন। কিন্তু তখন পর্যন্ত শাহাদাত বরণ করেন নাই, নিঃশ্বাসটা চলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি যখন গেলাম গিয়ে দেখতে পেলাম আবু জেহেলের শ্বাসটা তখন পর্যন্ত চলছে। আমি আবু জেহেলের মাথাটাকে কেটে নবীজির কাছে নিয়ে আসলাম, আর নবীজির কাছে এসে বললাম, নবী গো, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন, মালিক আমাদেরকে বিজয় দান করেছেন, শুকরিয়া একজন মালিকের, চিল্লায় বলেন তিনি কে? আবু জেহেল যখন নিহত হয়ে গিয়েছে, মুসলমানদেরকে যে মালিক বিজয় দান করেছেন তিনি কে? বদরের এই যুদ্ধে 1000 কাফেরদের মধ্য থেকে 70 জন কাফের শহীদ হয়েছেন, 70 জন বন্দী হয়েছেন। অন্যদিকে 313 জন মুসলমানদের মধ্য থেকে মাত্র 14 জন মুসলমান শহীদ হয়েছেন। 6 জন ছিলেন মুহাজির, 8 জন ছিলেন আনসার। সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে রক্ত দিয়ে পুরো বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, মনে রাখবা ইসলাম কিন্তু ফ্রি পাও নাই। ইসলামের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। সুতরাং আবার কোন খ্রিস্টান, আবার কোন নাস্তিক এবং মুরতাদরা যদি আমার ইসলামকে নিয়ে কটূক্তি করতে চায়, আবার কোন ইসলাম বিদ্বেষীরা যদি আমার ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেব, জেলে যাব, ফাঁসির কাস্টে ঝুলবে, এরপর ইসলাম থেকে পরাজয় হতে দেব না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আওয়াজ করে পড়ে না আমিন। আল্লাহ আমাদেরকে বদরের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ইসলামটাকে বিজয়ী শক্তিতে রূপান্তরিত করার তৌফিক দিন, পড়ে না আমিন।